আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর এটাই ছিল আমার কক্সবাজারের লাস্ট ভিডিও। তো সবগুলো ভিডিও একত্রিত করে আমি আপনাদের মাঝে একটাতেই তুলে ধরেছি। যাই হোক, আজকে রাতে আমরা সি ফুড খেতে বের হয়েছি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে ফেরার পর আমরা আর রুমে না গিয়ে সরাসরি চলে এসেছি রাতের খাবার খেয়ে। তো এখানের খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসে থাকবো, এটাই চিন্তা ভাবনা করেছি। তো আমরা চলে এসেছি। আমরা যেখান থেকে খাবার খাবো তো সেইখানে মাছগুলো দেখে নিচ্ছিলাম। অনেক রকমের মাছ ছিল, তবে আমাদের প্ল্যান ছিল যে আমরা লবস্টার, কাঁকড়া আর স্যালমন ফিশ খাবো। এই তো আমরা দেখে নিচ্ছিলাম। আর এখানে সুফিয়ানের বাবা ঘুরে ঘুরে দেখে এবং দামাদামি করে নিচ্ছিল। এখানে সাইডে অনেক বেশি টং দোকান আছে, তো আমরা সেখানে না গিয়ে এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে, তো সেখানে একবারে সরাসরি তারা তৈরি করে দেখান, লাইভ দেখান। তো সেখানে এসেছি। এই যে স্যালমন ফিশটা নিয়েছি আমরা। তো এরপরে আমরা কাঁকড়া দেখে নিচ্ছিলাম, তো এই কাঁকড়াটাও নেওয়া হয়েছে। প্রতিটা দোকানেই অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। তো আমরা এখানে এসেছি, আমরা অনেক দেরিতে সিরিয়াল পেয়েছি। তো এখান থেকে কিনে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ভেবেছিলাম যে কিছুক্ষণ ঘুরে আসব, কিন্তু না, তার আগে আবার এটা হয়ে গিয়েছিল। তো কাঁকড়া আর মাছটা দেওয়ার পর ভেবে নিলাম যে এখান থেকে এই বড় লবস্টারটাও নিয়ে নিই। তারপরে আমার ছেলেরও খুব অক্টোপাস খাওয়ার ইচ্ছা ছিল, তো অক্টোপাস তো আর নেওয়া হয়নি। তো ওর জন্য শুধু একটা স্কুইড নিয়েছিলাম, সেটা আমি আর আমার ছেলে নিজে খেয়েছি। আর এখানে সরাসরি তারা দেখিয়ে দিচ্ছে। এরপর আমরা চলে আসি আমাদের বসার টেবিলে। তো এখানে এখন খাবার দিয়ে যাবে, তো এই জন্য আমরা এখন চলে এসেছি। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমাদের প্রথমেই কাঁকড়া আর স্কুইডটা দিয়ে গিয়েছে, স্কুইড ফ্রাই। তো আমি এটা খেয়েছি, প্রথমবারের মতো স্কুইড খেয়েছি, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সুফিয়ানের বাবা সুফিয়ানকে কাঁকড়া খাইয়ে দিচ্ছে। আর আমার ছেলে ঘুরতে এসে প্রচুর পরিমাণে কোকা কোলা খেয়েছে, যেটা ও কখনোই করে না, বাড়িতে থাকলে ওকে কখনোই দেওয়া হয় না। আর এখানে যেহেতু ওকে দুধ খাওয়াতে পারিনি, তো ওর জন্য চিনি নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে চিনি শরবত করে দেওয়া হয়েছিল। আর এই যে এখানকার এই সসটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। সুফিয়ানের বাবা বলেছিল যে এখানকার এই সসটা নাকি অনেক ভালো, আমাকে শিখতে বলেছে যাতে আমি বাসায়, তিনি আমাকে কলিজা সিঙ্গারা বানিয়ে খাওয়াবেন। তো তখন আমাকে এই সসটা বানাতে বলেছিলেন। তো এই যে আমার ছেলে তো কোনো রকমের ঝাল সহ্য করতে পারে না, অল্প একটু কাঁকড়া খেয়ে তার অনেক বেশি পরিমাণে ঝাল লেগেছে। সুফিয়ান অনেক বেশি অক্টোপাস খাওয়ার জন্য পাগল ছিল। আর সুফিয়ানের বাবা একটু অক্টোপাস কিনে দিবে না, তার কথা হচ্ছে অক্টোপাস কোনোভাবেই খাওয়া যাবে না। তো একটা স্কুইড নিয়েছিলাম আমরা 100 টাকা দিয়ে, তো সেইটাই আর কি ওকে অক্টোপাস বলে খাওয়ানো হচ্ছে। আর আমরা যে খাবারগুলো অর্ডার করেছি রাতের খাবার, মাছ, কাঁকড়া আর স্কুইড, লবস্টার সহ আমাদের 2500 টাকার খাবার হয়েছে এইখানে। আর 3টা পরোটা নিয়েছিলাম, নান রুটি নিয়েছিলাম, প্লেন নান রুটি। তো সেগুলো আমরা রাতে খেয়েছি। আর আমি কাঁকড়া খেতে খুব বেশি পছন্দ করি। আর এইদিকে আমাদের বাদ বাকিগুলো যে ফ্রাই করার জন্য দিয়েছিল, গ্রিল করার জন্য, সেগুলো হয়ে গিয়েছে। তো আগেরগুলো নিয়ে যাচ্ছে তারা, আর আমরা এখন এগুলো খেয়ে নিব। আমার কাছে খুব একটা ভালো লাগে না মাছ, তো আমি চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করি। চিংড়ি মাছ তো না, এটা হচ্ছে লবস্টার। তো এটাই খেয়ে নিচ্ছি। এখানকার সামান্য একটু মাছ আমি শুধু খেয়েছি, স্যালমন মাছ। তো আমার ছেলেকে কম বেশি একটু একটু করে চেষ্টা করেছিল ওর বাবা, কিন্তু ও তো ঝাল খেতে পারে না, তাই তো আর খুব একটা খেতে পারেনি, শুধু কোকা কোলাই খেয়ে যাচ্ছে।
আর আমি যেভাবে ভিডিও তৈরি করেছি, একটা ভিডিও 25-30 মিনিটও হয়ে গিয়েছে। সেই ভিডিওগুলোকেই কেটে ছেটে 30 থেকে 9-10 মিনিটের করে রেখেছি। তো আজকের ভিডিওটা সেই রকমই 26 মিনিটের হয়েছিল, সেটাকে আমি 11 মিনিটের করেছি। তারপরেও আর কি কেটে ছেটে দিয়েছি ভিডিওর ভয়েস ওভার করার সময়। আমার কাছে নান, রুটি, রায়তা বা মেয়োনিজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখানে তো মেয়োনিজ নেই, তো আমি সস দিয়ে আমি আমার পছন্দ মতো রুটি খেয়ে নিব। আর এই যে আমি অল্প একটু নিয়ে নিয়েছি, আমার এই মাছগুলো খেতে খুব একটা ভালো লাগে না। তবে কক্সবাজার যেহেতু এসেছি, আবার কবে আসতে পারবো না পারবো, তো এই কারণেই আর কি এতগুলো খাবার নেওয়া হয়েছিল। আর খাবার দাবার শেষ করে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে। ওইখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তবে আমার একটা শখ ছিল যে আমি ওখান থেকে রাতের বেলায় শামুক কুড়াবো, তো সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো এরপর কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম আমরা ওইখানে। তারপরে আমরা চলে আসি এখানে বাজারগুলোতে, এখান থেকে কিছু কেনাকাটা করব। আর যা দেখলাম রাতের বেলায় অনেক বেশি দাম আমাদের কাছ থেকে রাখে তারা। তো এখান থেকে অল্প কিছু কেনাকাটা করব। প্রতিবারই যদি সুফিয়ানের আব্বু কোথাও ঘুরতে যায় তখনই কোনো না কিছু নিয়ে যায়, তো এই কারণে আর আমি এবার কোনো কিছু কেনাকাটা করব না, শুধু অল্প কিছু কেনাকাটা করব, যেটা না নিলেই নয়। যাই হোক, রাতের বেলা খুব একটা ভিডিও করিনি, ভিডিও করতে ভয় লাগে, অনেক রকমের লোকজনের চলাফেরা আছে এই জায়গাতে। যদি আমার ফোনটার কিছু হয়ে যায় তাহলে যে আমি এত সুন্দর সুন্দর ভিডিও করেছি বা ভিডিও করব সেটার আর কোনো থাকবে না। যাই হোক, আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম এদিক সেদিকে, তো পছন্দ মতো কিছু পেলে আর কি খুবই অল্প পরিমাণেই নিব, খুব একটা শখ নেই আমার, শুধু ছেলেকে নিয়ে এসেছি, এটাই সব থেকে বেশি বড় শখ ছিল আমার। যাই হোক, এখানকার জিনিসগুলো দামাদামি করে নিতে পারলে অনেক বেশি ভালো। আর আপনি যদি দামাদামি না করতে পারেন তবে অনেক বেশি দাম রাখে তারা। অনেক অল্প সময় হাতে নিয়ে গিয়েছিলাম, তাই তো বার্মিজ মার্কেট, শুটকি পল্লী আর লাবণী বিচে এগুলোতে যাওয়াই হয়নি, শুধু সুগন্ধা বিচেই ছিলাম আমরা। আর আশেপাশে যেগুলো ছিল ওগুলি একটু ঘুরেছিলাম। যাই হোক, এখান থেকে আবার পরবর্তীতে চলে আসব পরের দিন সকালের ভিডিওতে। যাই হোক, সে পর্যন্ত সাথেই থাকুন। এখান থেকে আমার একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল, তবে আমার যাওয়ার আগে যে ভিডিওগুলো দেখে গিয়েছিলাম সেরকম মতন আর ব্যাগ পাইনি, তাই তো আর ব্যাগগুলো নেওয়া হয়নি। যাই হোক, এরপরে চলে আসলাম পরের দিন সকালবেলার নাস্তা থেকে। তো আজকে আবার 11টার দিকে আমাদের চেক আউট হয়ে যাবে, তাই তো আমরা একটু তাড়াতাড়ি করতে গিয়ে একটু বেশি দেরি করে ফেলেছি। 9:30 দিক দিয়ে ঘুম থেকে উঠে 10টার দিক দিয়ে খাবার খেতে এসেছি। তো এখান থেকে খাবার খেতে খেতে আমাদের প্রায় 11:20 বেজে গিয়েছিল, যেহেতু আমাদের 12টা বাজে চেক আউট ছিল, 11টা বাজে না। যাই হোক, আর আজকে সকালের খাবারে সুফিয়ানের বাবা তেল ছাড়া পরোটা নিয়েছে আর মিক্স সবজি নিয়েছে, এটা অনেক বেশি ভালো ছিল। আর আমি নিয়েছিলাম ভুনা খিচুড়ি, যেটা আমার এখনো আসেনি। আর আমার ছেলে তার খাবার খাচ্ছে, তার আর কি শসা অনেক বেশি পছন্দ, তাই তো সে এখানে শসা খেয়ে নিচ্ছে। ওর জন্য ডিম নিয়েছিল ওকে আলাদা করে খাওয়ানোর জন্য, তবে ও খুব একটা খাবার খেতে পছন্দ করে না সকালবেলা। আর আমি এদিকে সুফিয়ানের আব্বুর সাথে মজা করে বলেছিলাম, তুমি তোমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলে, আমাকে একটু খাইয়ে দিলে না, তাই তো আবার আমাকেও খাইয়ে দিল। যাই হোক, সকালের খাবার খেয়ে বাসায় গিয়ে আমরা ওখান থেকে চেক আউট করে অন্য একটা রুমে গিয়ে শুধু দিনের জন্য ব্যাগপত্র রাখার জন্য ভাড়া নিয়েছিলাম। তো সেখানে ব্যাগপত্র রেখে এসে এখানে চলে এসেছি শামুকের দোকানে। আমার বোনদের জন্য, আমার 3টা বোনের জন্য আমি শামুক নিব এখান থেকে। তো শামুক নেওয়ার আগে অর্ডার দিয়ে চলে এসেছি, তার আগে সুফিয়ানের বাবা সুফিয়ানের জন্য একটা ঘড়ি কিনে নিল। আমাদের এখানে যেগুলো পাওয়া যায় অনেক বেশি দাম, তো সুফিয়ান পছন্দ করলো, তাই তো এখান থেকে কিনে দেওয়া। যদিও ওড়াতে পারে না, ওর বাবা ওকে উড়িয়ে দিচ্ছিল। এখান থেকে 120 টাকা দিয়ে ঘড়িটা নিয়েছে, এক একজনের কাছ থেকে এক এক রকম দাম। আর এখানে এত পরিমাণে মানুষ, আসলে যে ভেজার মতো কোনো জায়গায় ছিল না যে বাচ্চাকে নিয়ে এখানে একটু নামবে।
আর চলে আসার সময় এই যে এখানে বিচ বাইকে আমরা সবাই উঠেছিলাম। এখানে দামাদামি করে অনেক কম দামেও ওঠা যায়। তো এখান থেকে আমাদের অনেক বেশি বড় একটা জায়গা রাউন্ড দিয়েছে। তো এটাই আমাদের প্রথম একটা জিনিসের অভিজ্ঞতা হলো। তো আমি তো কক্সবাজারে গিয়ে প্রথমবার এইটাতে উঠেছি। সুহানের বাবা বলল সেও নাকি এটাতে প্রথমবারই উঠেছে। আমার ছেলে অনেক খুশি হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। তো ফিরে আসার পথে দেখলাম এটা হচ্ছে কেওয়া ফল। তো এটা কেমন হয় তা তো জানি না, তাই তো সুফিয়ানের বাবাকে বললাম আমাকে একটা কিনে দাও। তো এটা মনে হয় 20 টাকা নাকি 30 টাকা নিয়েছিল। একটা নিয়েছিলাম, এটা খেতে তালের শ্বাসের মতো লাগে। তো এটা খেয়ে আবার চলে এসেছি একটু উপরে। তো এখান থেকে দুইজনে 2টা ডাব খাবো। আর আমার ডাবের পানি অনেক বেশি পরিমাণে ছিল, আমি একবারে খেয়ে পেট ফুল হয়ে গিয়েছে। আর এই যে সুফিয়ানের বাবা আজকে আমাকে একটু ভিডিও করে দিয়েছে, তাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, আমি তো এভাবে ভিডিও করতে পারছি না। তো সে এখান থেকে ভিডিও করে দিয়েছিল। এরপর বাসায় গিয়ে তারা বাসায় যাওয়ার আগে সুইমিং পুলে গোসল করে আমরা বাসায় যাই। এবার চলে আসি বিকালবেলায়। বিকালবেলা তো আমাদের জন্য খুব সময় নেই, খুব তাড়াহুড়োর মধ্যে কেনাকাটা করতে হবে। তার আগে ভাবলাম যে আমরা বিকালের খাবারটা মানে দুপুরের খাবারটা খেয়ে নিই, কারণ আজকে রাতে আমাদের গাড়ি ছেড়ে দেবে ঢাকার উদ্দেশ্যে। তো সেই কারণে আর কি একটু দেরি করে খেয়েছি। আর আজকের দুপুরের খাবার বিকালেই নিয়েছিলাম। তো আজকে ফ্রাইড রাইস নিয়েছি গরুর মাংসর সাথে। আর এই যে এই ফালুদাটা আমার অনেক বেশি পছন্দ, প্রথমবার খেয়েছিলাম, তাই তো আবার রিটার্ন কাস্টমার হিসেবে আমি গিয়েছি। তো অনেক ভালো লেগেছে। দুপুরবেলা শুধু ফালুদা খেতে গিয়েছিলাম, তবে তখন অনেক বেশি সময় লাগবে, তাই তো একেবারে বিকালে চলে এসেছি। আর এখান থেকে ফেরার সময় একেবারে শুটকি নিয়ে ফিরিয়েছি, অল্প কিছু শুটকি নিয়েছি আমার শাশুড়ির জন্য। যাই হোক, আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।